আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে হচ্ছে যে বিজ্ঞান বিভাগের উচ্চতর গণিত দ্বিতীয় অধ্যায় বীজগণিতের প্রথম থেকে আমরা সুন্দরভাবে ক্লাসটা সমাধান করার চেষ্টা করবো। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা বিজ্ঞান বিভাগে আছো, তোমরা তোমাদের বীজগণিত অধ্যায়টা খুব ইম্পর্টেন্ট। এই অধ্যায়ের অঙ্কগুলো কিভাবে করতে হয় এবং কিভাবে সমাধান করতে হয় মনোযোগ সহকারে ক্লাসটা দেখো, এবং হচ্ছে তোমরা ইনশাআল্লাহ নিজে নিজে অঙ্কগুলো সমাধান করতে পারবে। তো এক নম্বরে আমাদের যে অঙ্কগুলো আছে সেগুলো হচ্ছে যে 1 থেকে 4 পর্যন্ত নেবে আমাদের এমসিকিউ। তো আমাদের এমসিকিউ সম্পর্কে একটু কিন্তু আমাদের ধারণা রাখতে হবে, তাহলে আমরা কিন্তু পরীক্ষার মধ্যে বা আমাদের অনুশীলনী অঙ্কগুলো ভালো করে সমাধান করতে পারবো। তো এখানে আমাদেরকে বলছে নিচের কোনটি প্রতিসম রাশি। নিচের কোনটি প্রতিসম রাশি আমাদেরকে খুঁজে বের করতে হবে। প্রতিসম রাশি, প্রতিসমটা কি? প্রতিসম হচ্ছে যে চলক স্থান পরিবর্তন করলে যদি মানের কোনো পরিবর্তন না হয়, চিহ্নের কোনো পরিবর্তন না হয়, তাহলে সেটা হচ্ছে একটা প্রতিসম রাশি। এখন হচ্ছে যে একটা জিনিস খেয়াল করো, এখানে আমাদের যে চলক এ একটা চলক, বি একটা চলক, সি একটা চলক, এখানেও আমাদের অনেকগুলো চলক আছে, ঠিক আছে? তো এইখানে প্রথম যে চলক আছে a প্লাস বি প্লাস সি, এগুলো যদি আমরা পরিবর্তন করি, বসাই বি প্লাস সি প্লাস এ, মানের কোনো পরিবর্তন বা চিহ্নের কোনো পরিবর্তন হয় না। বাট এইখানে আমাদের মানের চিহ্নের পরিবর্তন হয়ে যাবে। যেহেতু চিহ্নের পরিবর্তন হবে, সেটা একটা প্রতিসম রাশি না, এটা একটা প্রতিসম রাশি না, এটা একটা প্রতিসম রাশি না। তাহলে প্রতিসম রাশি কোনটা? প্রতিসম রাশি হচ্ছে যে প্রতিসম রাশি হচ্ছে প্রথমটা a প্লাস বি প্লাস সি। কেন স্যার? a প্লাস বি প্লাস সি হচ্ছে যে প্রতিসম, মানে হচ্ছে যে চলকের স্থান পরিবর্তন করলে যদি চলকের মানে বা চিহ্নের কোনো পরিবর্তন না হয়, তাহলে সেটা হচ্ছে প্রতিসম রাশি। তো এখানে আমাদেরকে আবার বলছে সি এক্স ওয়াই জেড তিনটি চলক আছে। তো এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব প্লাস 3x y মাইনাস ওয়াই জেড। তো আমাদের এখানে আরেকটি রাশি দেওয়া আছে। তো রাশির মধ্যে এখানে আমাদের রোমান চিহ্ন দিয়ে অনেকগুলা প্রশ্ন বলছে যে কোনগুলো আমাদের সঠিক। তো এখানে বলছে এক্স ওয়াই জেড কি চক্রক্রমিক রাশি আর এক্স ওয়াই জেড কি প্রতিসম রাশি। তাহলে আমরা কিন্তু প্রতিসম রাশি জানি। দেখো, এই তিনটি চলকের মান যদি পরিবর্তন না করি, আমরা তিনটি চলকের মান যদি আমরা মানে চিহ্ন বা মান যদি পরিবর্তন করি, তাহলে তাদের কোনো কিছু চেঞ্জ হবে না, তারা যেভাবে আছে এইভাবে থাকবে। তাহলে প্রতিসম রাশি এটা। আর প্রত্যেক প্রতিসম রাশিকে কি চক্রক্রমিক রাশি বলা হয়। মনে রাখবো, প্রত্যেক প্রতিসম রাশিকে চক্রক্রমিক রাশি বলা হয়। আর এখানে আমাদের আরেকটা কাজ হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এখানে দেখো x এর মান 1, y এর মান -2, z এর মান 1। তো আমাদেরকে শূন্য বের করতে হবে এখান থেকে। তাহলে আমরা এটা আমরা সমাধান করি 1 তার -2 তারপর 1। এখানে আমরা এবার মানগুলো বসিয়ে দিই। x এর মান 1 কিউব প্লাস y এর মান -2, উপরে হচ্ছে কিউব প্লাস z এর মান হচ্ছে 1। তো ক্যালকুলেশন করলে 1 আর এটা হচ্ছে -2 আর এটা হচ্ছে +1, তাহলে 2 2, তাহলে এখানে 0। তাহলে আমাদের এটাও সঠিক। তাহলে আমাদের এই তিনটা হচ্ছে সঠিক। আশা করি তো শিক্ষার্থীরা তোমরা তোমাদের যে বইয়ের এমসিকিউ 2 নাম 1 দেখবো, সেটা আমাদেরকে বলছে x কিউব প্লাস 3x স্কয়ার মাইনাস x মাইনাস 7 উত্তর দাও। x প্লাস 7 হলে 3 ও 4 নম্বর উত্তর বের করো। তো আমরা এখান থেকে মনে করে নিলাম x প্লাস 7, মনে করি তোমার x প্লাস 7 ইকুয়াল 0। তো প্লাসটা ওই পাশে গেলে এটা পক্ষান্তর করলে মাইনাস হয়ে যাবে। তো x এর মান হচ্ছে -7। তো আমরা এটাকে ধরে নিলাম f অফ x, x কিউব প্লাস 3x স্কয়ার মাইনাস x মাইনাস 7। তাহলে এখানে -7 কিউব প্লাস 3 -7 স্কয়ার মাইনাস আবার -7 -7 তো এখানে 343 হবে। আর এখানে হবে প্লাস 749t, এখানে হবে মাইনাস মাইনাস প্লাস 7 -7, তো সাথে সাথে কাটা, তাহলে -43 প্লাস 49t। তো আবার মনে এখান থেকে আমরা কি মনে বের করবো? তো আমরা তো এটা মান তো আমরা জানি কি শূন্য না, তো শূন্য আমরা যদি ধরে নিয়েছি, তো -43 প্লাস 49 টি ইকুয়াল 0। তাহলে এখানে থাকবে 49 টি 343 সমান সমান শিট টি 49 343, তাহলে এখানে 3 থাকবে, ইকুয়াল 3, সরি 7 থাকবে। এটা হচ্ছে আমাদের নির্ণয় অ্যানসার। তো এখানে আমাদের আরেকটা কথা হচ্ছে যে আমাদেরকে বলছে গুণফল বের করার জন্য।
তো গুণফল আমরা কিভাবে বের করব সেটা হচ্ছে আমাদের এখন সবচেয়ে বড় মূল কাজ। তো এখানে আমরা গুণফল বের করার জন্য এই লিখতে পারি আমাদের 4 নাম্বারটা গুণফল নির্ণয় করব। গুণফল নির্ণয়, তো গুণফল নির্ণয় করতে হলে সর্বপ্রথম হচ্ছে তোমার যে উদ্দীপকটা দেওয়া আছে এটা লিখবা x³ - 3x² - x - 7। এবার আমাদের একটা সমান সমান দিয়ে একটা খালি ঘর রাখবো। এবার আমরা এখানে x আছে 3টা, এখানে আছে একটা, থাকবে দুইটা x² সাথে x গুণ দিলে x³ + 7x²। ঠিক আছে, তাহলে এখানে এবার মাইনাস আছে, মাইনাস দেব। এখানে আমরা 1 কমন নিব, -1, তাহলে এখানে মাইনাস x একে x আর প্লাস মাইনাসে মাইনাস হাতে একে। তাহলে আমরা কিন্তু গুণফল পেয়ে গেলাম x² - 1 x + 7। এটা হচ্ছে আমাদের নির্ণয় অ্যানসার। তো এবার আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক হচ্ছে যে 5 নাম্বার অঙ্ক, সেটাই আমরা এখন সমাধান করব। আমাদের 1 গেল, 2 গেল, 3 গেল, 4 গেল। এবার হচ্ছে আমরা 5 নাম্বার অঙ্কটা সমাধান করার চেষ্টা করব। তো কিভাবে করে দেখো একটু মনোযোগ সহকারে, আশা করি তোমরা অঙ্কগুলো ভালো করে বুঝতে পারবে। তো আমাদের এখানে 5 নাম্বার প্রশ্নটা আমরা এখানে লিখি। সেটা হচ্ছে যে x⁴ - 5x² + 7x², x⁴ - 5x², তারপর হচ্ছে যে প্লাস 7x + 7x² - 8। তো বলছে এর বহুপদী দেখতে হলে x - 2 হলো, এর বহুপদী উৎপাদক x - 2 হলে এর মান কত? তো সেক্ষেত্রে একটা শর্টকাট ট্রিক্স তোমাকে শিখবো, বহুপদী থেকে মান কিভাবে নির্ণয় করবে। বহুপদী থেকে মান কিভাবে নির্ণয় করবে? ধরো এখানে আমাদের বহুপদী দিতে x - 2, এখানে 0 দিয়ে x = 2 লিখতে। তো আমরা x এর মান কিন্তু আমার তো সেক্ষেত্রে 5 নম্বর অঙ্কটা করার জন্য আমাদের কি করতে হবে? আমাদেরকে বলছে x⁴ - 5x³ + 7x² - 8 এর বহুপদী উৎপাদক হচ্ছে x - 2, তাহলে এর মান কত? তাহলে সব সময় রাখবা যে বহুপদী উৎপাদকটা থাকবে তার সমীকরণে সমাধান করে নিবা তোমরা। x - 2 = 0 দিয়ে দিবা। x - 2 = 0 হলে -2 এর পক্ষান্তর করলে +2 হয়ে যাবে। তাহলে x এর মান হচ্ছে 2। তাহলে মনে করি এটা সম্পূর্ণটা হচ্ছে f(x) এর মান। x⁴ - 5x³ + 7x² - 8। আর এটা তো x এর মান আমরা বের করছি 2, তাহলে 2 4 5 2³ + 7, তারপর হচ্ছে 2² - 8। তাহলে এখানে হচ্ছে 16, এখানে হচ্ছে 5 × 40, এখানে হচ্ছে 2 4 7 28 - 8। তাহলে এখানে 40 মানে 4 28, তাহলে তাহলে এখানে আমাদের থাকবে কত? এখানে আমরা যদি হিসাব করি 30 আর হচ্ছে 44 - 40 - 8, তাহলে এখানে থাকে আমাদের 4 - 8। তাহলে আমাদের এখানে 4 - a এর মান যদি আমরা শূন্য ধরে, তাহলে এর মান আমাদের মেবি বাড়িব, অতএব 4 - a = 0 হলে তাহলে 4 সমান a, তাহলে a সমান 4। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি সেক্ষেত্রে তোমরা বুঝতে পেরেছো। তার পরবর্তীতে হচ্ছে যে আমাদের 6 নাম্বার আর 7 নাম্বার অঙ্কগুলো বাকি অন্য ক্লাসে করানো হবে। আজকে আমার 12টা।